Namaskar, myself Rita Sarkar completed BSc Nursing from BM Birla College of Nursing. Now I work at Chachul Super Specialty Hospital. So অনেক দিন আগে আমি একটা ছোট্ট মাল্টিভিটামিনের ভিডিও দিয়েছিলাম, যেটার ভিউ মোটামুটি 100K ক্রস করে গেছে প্রায়, এবং যার মধ্যে আমি প্রচুর কোয়েশ্চেন পাই অ্যাবাউট দ্য ভিটামিন ড্রপ ফর দ্য বেবি। তো ভেবেছিলাম এটা নিয়ে একটা সেপারেটেড লং ভিডিও বানাবো, কারণ প্রচুর কোয়ারিজ ছিল যা কোনো শর্ট ভিডিওর মধ্যে দেওয়া কখনোই পসিবল না। তো সেই জন্য আজকের ভিডিওটা টোটালি তোমাদের জন্য, যারা মাল্টিভিটামিন অর ভিটামিন D3 নিয়ে ভীষণ ওয়ারিড, বাচ্চাকে কতটা দেব, কবে থেকে শুরু করব, অ্যান্ড অল অফ দ্যাট। সো আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভিটামিন ড্রপস ফর বেবি। সবার আগে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ছিল যে ভিটামিন D3 আমরা কেন বাচ্চাদের দেব। দেখো, যখনই আমরা কোনো ওষুধ বাচ্চা হোক বড় হোক কাউকে না কাউকে দিই, তার কারণ একটাই থাকে, সে বাচ্চাটি বা মানুষটি কোনো একটা ডিজিজ নিয়ে রয়েছে, কোনো একটা ডিজিজের মধ্যে রয়েছে, যার জন্য আমরা ওষুধ দিয়ে সেটাকে ঠিক করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোনো সুস্থ বাচ্চা মানে ওজন সঠিক হয়েছে, জন্মগত কোনো ত্রুটি নেই বা পরবর্তীতেও কোনো ত্রুটি নেই, সেই বাচ্চার ক্ষেত্রেও কি আমি ভিটামিন D3 দেব? উত্তরটা কিন্তু অবশ্যই হ্যাঁ। প্রত্যেকটি বাচ্চাকে জন্ম থেকে শুরু করে 1 বছর অবধি কিন্তু ভিটামিন D3 ড্রপ মাস্ট দিতেই হবে। এবার প্রশ্ন হবে কেন দেব? কারণ ভিটামিন D3 কিন্তু খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকে না। ছোট বাচ্চারা অর্থাৎ 0 to 6 month ইয়ার্স ওল্ড বেবিরা জেনারেলি ব্রেস্ট মিল্কের মধ্যেই থাকে, তারা ব্রেস্ট ফিডিংয়ের মধ্যেই থাকে। আমরা চেষ্টা করি একদম জন্ম থেকে 6 মাস অবধি বাচ্চাকে এক্সক্লুসিভলি ব্রেস্টফিড করা, অর্থাৎ জল পর্যন্ত না খাওয়ানোর, যাতে কোনো রকমভাবে আমরা নিউট্রিশনটা ফাঁকি না দিতে পারি। কিন্তু যেটা কথা হলো, ব্রেস্ট মিল্কের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ভিটামিন D3 থাকে না, যতটা আমাদের শরীরের গঠনের জন্য দরকার। ভিটামিন D3 ভীষণভাবে হেল্প করে ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য, এবং দেখা গেছে যে যে সমস্ত বাচ্চাদের ভিটামিন D3 পর্যাপ্ত পরিমাণে শরীরে পৌঁছয়নি, তাদের পরবর্তীকালে কিন্তু ক্যালসিয়ামের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু শরীরে মেটেনি, এবং দেখা যেতে পারে হয়তো বাচ্চার দেরি করে দাঁত উঠছে, বাচ্চার হাঁটতে চলতে কোনো রকমের প্রবলেম হচ্ছে, ইভেন দ্যাট রিকেট রোগ পর্যন্ত কিন্তু ভিটামিন D3-র অভাবে হতে পারে। সুতরাং আমরা যখন বাচ্চাকে 0 to 6 মান্থে এক্সক্লুসিভলি ব্রেস্টফিডিং করছি, সে সময় তো অবশ্যই, এবং আফটার দ্যাট অর্থাৎ 6 মান্থ টু 1 ইয়ার পর্যন্তও কিন্তু আমাদেরকে ভিটামিন D3 দিতেই হবে অ্যাজ আ সাপ্লিমেন্ট। অর্থাৎ 0 to 1 ইয়ার অবধি আমরা বাচ্চাকে ভিটামিন D3 দেব। কেন দেব? কারণ বাচ্চার যেন হাড় মজবুত হয়, ক্যালসিয়াম অ্যাবজর্পশন যেন ঠিকঠাক হয়, যেন দাঁত ঠিক সময়ে ওঠে, এবং বিভিন্ন রকমের কঠিন থেকে কঠিনতম রোগ থেকে, যেগুলো আমাদের ভিটামিন D3-র অভাবে হতে পারে, সেই রোগগুলো থেকে যেন আমরা বাচ্চাদেরকে বাঁচাতে পারি। এবার সবাই বলে, এবং আমরা সবাই জানি, মায়ের দুধ হচ্ছে অমৃত সমান। তাহলে মায়ের দুধের মধ্যে কি ভিটামিন D3 নেই? হ্যাঁ আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই। ভিটামিন D3-র দুটো মাত্র আমাদের সোর্স আমাদের কাছে অ্যাভেলেবেল, একটা হচ্ছে সানলাইট, আরেকটা হচ্ছে এই সাপ্লিমেন্ট। সানলাইটে তাই বাচ্চাদেরকে দিনে অন্তত 10 মিনিট আমাদের রাখতেই হবে, যাতে আমাদের স্কিন সঠিকভাবে ভিটামিন D3 সানলাইট থেকে অ্যাবসর্ব করতে পারে। কিন্তু সেটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণের হয় না, কারণ দেখো, আমরা আমাদের দেহের প্রত্যেকটি পোর্শন কি যে ভিটামিন D3 সানলাইট থেকে কালেক্ট করে নিতে পারবে, এবং রোজই যে আমরা বাচ্চাকে রোদের মধ্যে দিতে পারবো, এবং সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, এবং সেটাতেও কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণে আসে না। তাই একেবারে গভর্নমেন্ট রিকমেন্ডেশনই বলা চলে কেন, একদমই গভর্নমেন্ট রিকমেন্ডেশন, 0 to 1 ইয়ার অবধি বেবিদের আমাদের ভিটামিন D3 ড্রপ দিতেই হবে, এটা বাচ্চার হেলথের জন্য। এবার নেক্সট প্রশ্ন আমাকে অনেকে করেছিলেন যে ভিটামিন D3 আমি কতটা পরিমাণের বাচ্চাকে দেব, দিনে কবারই বা দেব? ভিটামিন D3 দেবে হচ্ছে 400 ইন্টারন্যাশনাল ইউনিট, অর্থাৎ 400 ইন্টারন্যাশনাল ইউনিট। জেনারেলি সমস্ত ধরনের মাল্টিভিটামিনের যে কোনো ব্র্যান্ডের তোমরা নিয়ে থাকো না কেন, 1 ml
400 ইন্টারন্যাশনাল ইউনিট থাকে। তোমরা সেটা একটু চেক করে নেবে যে ব্র্যান্ডের তোমরা খাওয়াচ্ছ। যদি গভর্নমেন্ট সাপ্লাই নাও, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সাপ্লাইয়ের মাল্টিভিটামিন ড্রপ নাও, সেটাতেও দেখবে 1 ml ইকুয়ালস টু 400 ইন্টারন্যাশনাল ইউনিট লেখা আছে। এবার দেখো, বাচ্চারা মানে একদম নিউবর্ন বেবিদের ক্ষেত্রে 1 ml একবারে খাওয়াটা, কারণ অবভিয়াসলি ওষুধের টেস্ট তো খুব একটা ভালো নয়, বাচ্চারা খেতে চায় না। তো সেক্ষেত্রে তোমরা এটা করতে পারো, 0.5 ml করে দিনে 2 বার, সকালে একবার বিকেলে একবার খাওয়াতে পারো। বা যদি দেখো বাচ্চা 6 মাস পেরিয়ে গেছে, সে খেতে পারছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না, তাহলে দিনে একবার করে 1 ml অবভিয়াসলি দিতে পারো। এবার কিভাবে এই রুটিনটা মেনটেন করে যাবে? খুব সোজা, একটা নির্দিষ্ট একটা সময় আমাদের বেছে নিতে হবে। সকালে খাওয়া দাওয়ার পর, না হলে দুপুরে খাওয়া দাওয়ার পর, বেস্ট রাত্রে খাওয়া দাওয়ার পর, একটা কোনো পার্টিকুলার টাইম যে সময় আমার বাকি আদার্স রুটিনের মতন ভিটামিন D3টাও দেওয়াটা থেকে যাবে। আর স্নানের আগে কিছুক্ষণ বাচ্চাকে তোমরা সানলাইটে রাখতেই পারো, এবং সেটাও একটা রুটিনের মধ্যে চলে আসবে যে স্নানের আগে আমার বাচ্চা 10 মিনিট কি 15 মিনিট সানলাইটে থাকে। কেন না? ভিটামিন ডি অ্যাবজর্পশনের জন্য। তো ভিটামিন D3 এই কারণে ভীষণভাবে দরকার আমাদের বাচ্চাদের সঠিকভাবে গ্রোথ হওয়ার জন্য। আমার বাচ্চার ক্ষেত্রেও কিন্তু আমি 0 to 1 ইয়ার অবধি 0.5 ml করে আমি দিনে 2 বার করে ওকে খাও। এবার যেটা প্রশ্ন হচ্ছে যে বাচ্চা ধরো লো বার্থ ওয়েট হয়েছে, বা ধরো প্রিটার্ম বেবি হয়েছে, তাদের ক্ষেত্রেও কি আমরা ভিটামিন D3 ইউজ করব? তো উত্তরটা হ্যাঁ, সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন D3 ইউজ করার রিকমেন্ডেশন থাকে 400 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে টিল 1 ইয়ার বা টু 1 ইয়ার। তো এবার তোমাদের যদি কোনো বাচ্চার যদি জন্মগত ত্রুটি থাকে, বা ধরো কোনো ডিজিজ কন্ডিশনের মধ্যে সে রয়েছে, বা দীর্ঘদিন ধরে NICU, PICU বা SNCUতে অ্যাডমিট ছিল, সেক্ষেত্রে একটা পেডিয়াট্রিশিয়ান কনসালটেশন তোমরা নিতে পারো। বাট জেনারেলাইজভাবে বলছি আমি, সবার জন্যই পেডিয়াট্রিশিয়ানদের এটাই রিকমেন্ডেশন থাকে যে 400 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে বা টু 1 ইয়ার। এবার আসি নেক্সট মেডিসিনের কথায়, যেটা হচ্ছে মাল্টিভিটামিন। মাল্টিভিটামিন কি সুস্থ বাচ্চাদের রোজ দেওয়া যেতে পারে? হ্যাঁ, মাল্টিভিটামিনও তোমরা 0.5 ml করে দিনে একবার দিতে পারো, 0.5 ml করে। কিন্তু এর ডোজেসটা এক এক বাচ্চার ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। কেন আমি বলছি? কারণ কোনো বাচ্চা হয়তো প্রিটার্ম বেবি বা লো বার্থ ওয়েট বেবি, বা অনেক দিন ধরে কোনো ক্রিটিক্যাল কেয়ারের মধ্যে ছিল, ক্রিটিক্যাল ইউনিটের মধ্যে ছিল, সাচ অ্যাজ নিকু, পিকু অর এসএনসিইউ। তো সেক্ষেত্রে কিন্তু ডোজটা কিন্তু কম বেশি করা হয় অ্যাকর্ডিং টু বেবির ওয়েট, এবং বেবি কতটা ওয়েট গেইন করতে পারছে, এবং বেবি কি অবস্থার মধ্যে রয়েছে, পুরোটা বিচার করে পেডিয়াট্রিশিয়ানরা কিন্তু এই ডোজ ডিসাইড করে। তো মাল্টিভিটামিনের ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই পেডিয়াট্রিশিয়ান কনসালটেশন নেবে। তাহলে আমরা দুটো ড্রপ পেলাম, একটা ভিটামিন D3 ড্রপ যেটা আমরা 400 ইন্টারন্যাশনাল ইউনিট করে দেব, আরেকটা যেটা পেলাম সেটা হচ্ছে মাল্টিভিটামিন ড্রপ 0.5 করে পার ডে আমরা দেবো টিল 1 ইয়ার। কিন্তু এক্ষেত্রে প্রিটার্ম বা লো বার্থ ওয়েট বা কোনো ক্রিটিক্যাল কন্ডিশনে যদি তোমার বেবি থেকে থাকে, তাহলে একবার পেডিয়াট্রিশিয়ান কনসালটেশন করে নিতে পারো। আরেকটা যেটা ড্রপ নিয়ে ভীষণ কোয়ারি থাকে, সেটা হচ্ছে আয়রন ড্রপ বা আয়রন সিরাপ। সেটা কবে থেকে দেবো? দেখো, আয়রন ড্রপ বা আয়রন সিরাপ কিন্তু তোমাদের 1 ইয়ার থেকে শুরু করতে হবে টিল 5 ইয়ার অবধি। কারণ আয়রন ডেফিসিয়েন্সিও কিন্তু বাচ্চাদের হয়ে থাকে, কারণ মায়ের দুধে সঠিকভাবে কিন্তু আয়রন তারা পায় না। পরবর্তীতে 6 মাস থেকে যখন তারা বাইরের ফুড সোর্স নিতে থাকে, তখন কিছুটা পরিমাণে পায়। এবং আয়রন কিন্তু ছোটবেলা থেকে একদম দেওয়ার কোনো দরকার নেই, কারণ আয়রন যে অ্যাবজর্পশনের যে ক্ষমতাটা বা আয়রনটা সহ্য করার ক্ষমতাটা ছোটবেলা থেকে বাচ্চাদের সেভাবে তৈরি হয় না। কিন্তু এক্ষেত্রেও একই কন্ডিশন আমি বলবো, প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে, লো বার্থ ওয়েটের বেবিদের ক্ষেত্রে অনেক সময় 2 to 3 মান্থস থেকে কিন্তু আয়রন ড্রপ শুরু করে দেওয়া হয়, বিকজ তাদের বডি রিকোয়ারমেন্টই সেটা। তো সেটা তো ডাক্তার না দেখালে তোমরা বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে অবশ্যই পেডিয়াট্রিশিয়ানকে দেখাতে হবে। ভিটামিন D3, মাল্টিভিটামিন এবং আয়রন সিরাপ সবটাই পেডিয়াট্রিশিয়ান কিন্তু তাদের বাচ্চার যে রিকোয়ারমেন্ট, বাচ্চার যেটা দরকার, সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু সাজেস্ট করবে। এই তিনটে ড্রপ নিয়ে তোমরা অবভিয়াসলি কনসাস থাকবে, এবং ভিটামিন D3টা অবভিয়াসলি রোজই দেবে। আর মাল্টিভিটামিন এবং যেটা আমাদের রয়েছে আয়রন ড্রপ, এটা বাচ্চার ওয়েট, বাচ্চার হেলথ কন্ডিশন, বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের দিতে হবে।
সো আশা করছি আমার শর্ট ভিডিওতে যে যে কোয়েশ্চেনগুলো এসছিল পরপর আমি সবগুলো ডিটেলসে বললাম। এরপরেও যদি তোমরা মাল্টিভিটামিন বা আয়রন নিয়ে কোনো ডিটেল ভিডিও চাও তাহলে এই ভিডিওর কমেন্টে আমাকে অবশ্যই জানাও। আর বাচ্চাকে কিন্তু রেগুলার ওয়াইজ ভিটামিন D3-তে রাখো, D3 দাও এবং সানলাইটের মধ্যে দিনে অন্তত 10টা মিনিট বাচ্চাকে রাখো, তাতে স্কিনের কোনো প্রবলেম হবে না। অনেক বাচ্চাই কিন্তু জন্মানোর পর 1-2 মাসের মধ্যে কালার চেঞ্জ করে, মানে হয়তো খুব ফর্সা হয়েছিল একদম কালো হয়ে গেল, বাবা মা ভীষণ ওয়ারিড হয়ে যায় যে আমি D3-র জন্য সানলাইটে রাখছি, আমার বাচ্চার গায়ের রংটা নষ্ট হয়ে যাচ্ছে। বাট ইটস আ কমপ্লিট মিথ, এটা পুরোপুরি একটা ভুল ধারণা। বাচ্চাদের কালার অবভিয়াসলি চেঞ্জ হয় এবং মোটামুটি 1 বছরের পর গিয়ে ওরা একটা ফিক্সড বডি কালারের মধ্যে আসে। বাট যেটা ব্যাপার হচ্ছে, কেন 1 মাস পর থেকে একটু কালারটা চেঞ্জ হয়, কারণ আমাদের বডি, আমাদের স্কিন মেলানিন তৈরি করতে থাকে, যা পরবর্তীতে আমাদের স্কিন ক্যান্সার বা বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ থেকে আমাদের স্কিনকে রক্ষা করে। সেই কারণে কিন্তু সেই সময় অনেক বাচ্চাই থাকে একদম কালো হয়ে যায়, আবার কিন্তু সে ঘুরে ফিরে তার বার্থ কালারে চলে আসে বা হয়তো সামান্য একটু ডিফার করতে পারে। দ্যাটস আ ভেরি আনাদার টপিক, এটা নিয়েও আমি কথা বলবো, কারণ এই ধরনের কোয়েশ্চেনও মাল্টিভিটামিনের মধ্যেই আমি পেয়েছি। তো আশা করছি মাল্টিভিটামিন রিলেটেড কিছু ডাউটস হলেও আমি ক্লিয়ার করতে পারলাম। তাও যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে তোমরা প্লিজ আমাকে মেল করতে পারো, আমাকে কমেন্ট সেকশনে জানতে পারো। আমি পার্টিকুলারলি প্রত্যেকের কমেন্টের সবসময় রিপ্লাই দিয়ে থাকি, তো তোমাদের প্রত্যেকের কমেন্টে আমি রিপ্লাই নিশ্চয়ই দেবো। কেমন লাগলো ভিডিওটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, একটা করে ছোট্ট কমেন্ট করো, আর যদি পারো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থেকো। আর আপাতত আমি প্রচুর সাবস্ক্রাইবার পেয়েছি, খুব কম ভিডিও দিয়েই আমি প্রচুর সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি তোমাদের ভালোবাসায়। আশা করছি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।